আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমের সিজনে আমের আচার করব না তা কি হয়? যে আমগুলোকে এভাবে করে কুচি কুচি করে কেটে নিচ্ছি প্রথমেই। আম কাটতেও সবাই জানেন, ছিলতেও সবাই জানেন, এটা কোনো দেখানোর বিষয় না যদিও, তারপরেও বলছি বা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমি আমের আচার এবার মনে করেছিলাম যে করবই না, কিন্তু আসলে মেয়ে আছে, পরিবারের অনেকেই খেতে চাই, তখন বাধ্য হয়েই করা। এবার কেন জানি ইচ্ছাই ছিল না, গত বছরেরই অনেক আমের আচার আছে। তো আজকের আমের আচারের রেসিপিটা হচ্ছে, এই যে আমগুলোকে প্রথমে দেখলেন, আমগুলোকে ধুয়ে বেছে কেটে নিয়েছি। এই কুচি করে কেটে আমি সারা রাত ফ্যানের বাতাসের নিচে রেখে দিয়েছিলাম কাপড়ে মেলে। সকালবেলায় কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। প্রথমে রসুন বাটাটা যেহেতু পানি দিয়ে বাটা, আগে পানিটা শুকিয়ে নিয়েছি। রসুন বাটাটা সুন্দর করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া আর চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়েছি। কষিয়ে মশলাতে যখন একদম শুকনো শুকনো হয়ে আসছে, তখন তার মধ্যে শুকনো আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলো দিয়ে নাড়তে এই যে দেখেন কি সুন্দর হয়ে আসছে, মাশাআল্লাহ। এবং একটা আমও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি, এই যে সারা রাত শুকিয়ে রেখেছিলাম সেই কারণে। এখন এটাকে আমি 2 দিন রোদ্রে শুকাবো। তারপরে 5 ফোড়ন একটু হালকা করে টেলে নিয়ে গুঁড়া করব। গুঁড়া করে এই গুঁড়াটাও আচারের মধ্যে মিশিয়ে আচারটা আমি বয়মে ভরে রেখে দেবো। বছরের পর বছর এই আচার এইরকমই থাকবে। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি আচারে কোনো হলুদ দেইনি। হলুদ দিলে যেটা হয়, পরবর্তীতে আচারটা কালো হয়ে যায়। আর যদি বিনা হলুদ দিয়ে আপনারা আচারটা করেন, সেক্ষেত্রে এই আচারটা সারা বছর আপনার এই কালার হয়েই থাকবে, কালো কালার হয়ে যাবে না। কালো কালার হলে দেখতে কেমন যেন একটা লাগে, মেরমেরে। এই কারণে আমি দেইনি। আল্লাহ হাফেজ।